আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজ 23 রজব 1446 হিজরি রোজ বৃহস্পতিবার রিয়াদুস-সুদিরা ইসলামিক সেন্টার থেকে শুরু করতে যাচ্ছি ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের 32তম অধ্যায়। এ পর্বে থাকছে ভয় সংক্রান্ত, যে আল্লাহর মতো করে অন্য কাউকে ভয় করার হুকুম এখানে বর্ণনা হবে। ভয় বা খাউফ এটা অন্তরের ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, মৌলিক ইবাদতের অন্তর্ভুক্ত। অন্তরের যেটা ভয়, সশ্রদ্ধ ভয়, যার মধ্যে থাকবে শ্রদ্ধা, বিনয়, এগুলো এই সমন্বয়ে যেটা ভয়, তো যেটা আনুগত্য ভরা, দাসত্ব ভরা যে ভয়, এটা আল্লাহর জন্য হওয়াটা তাওহীদ, এটাই কিতাবুত তাওহীদের সাথে সম্পর্ক। আর এর বিপরীত আল্লাহ ছাড়া যে কোনো সত্তাকে যদি অনুরূপভাবে ভয় করা হয়, যেটা একমাত্র আল্লাহর হক, সেটা হবে শিরিক। তাহলে এই অধ্যায়ের সাথে কিতাবুত তাওহীদের সম্পর্ক স্পষ্ট। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ ইতিপূর্বে মুহাব্বতের আলোচনা করেছেন, যে তারা কাফের মুশরিকরা আল্লাহর আল্লাহর মতো করে তাদেরকে মুহাব্বত করে, কিন্তু মুমিনরা তার চেয়ে বেশি মুহাব্বত করে আল্লাহকেই। তো মুহাব্বত, ভয়, এখানে আমাদের ভুললে চলবে না। ইবাদতের মধ্যে 3টি জরুরি জিনিস আছে: মুহাব্বত, আশা এবং ভয়। মুহাব্বত, আশা এবং ভয়, খাউফ, রাজা, আর হচ্ছে কি যে মুহাব্বত। তো মুহাব্বত এটা আবার 3টার মধ্যে মূল। মুহাব্বত হচ্ছে খুদ মুহাব্বত সৃষ্টির জন্য আমরা আল্লাহর ইবাদত বান্দি করে থাকি। ইবাদতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে মুহাব্বত সৃষ্টি করা, মানে আল্লাহকে মুহাব্বত করা। আর এর বিপরীত যেটা ভয়টা, এটা কি, এই মহব্বত সৃষ্টির জন্য, মহব্বতের একটা সম্পূরক দিক বা অন্য উদ্দেশ্যকে আরও শক্তিশালী করার জন্যে ভয়। তাহলে সরাসরি এটা উদ্দেশ্য নয়, ভয়টা আল্লাহকে সরাসরি উদ্দেশ্য নয়, বরং মহব্বতটা সরাসরি উদ্দেশ্য, মহব্বতটা সরাসরি উদ্দেশ্য। আর প্রতিটা ইবাদতের জন্যে এই 3টি গুণ আবশ্যক: মহব্বত, আশা, ভয়। মহব্বত এটা মাথা স্বরূপ, যদি পাখির সাথে দৃষ্টান্ত দিয়েছেন উলামায়ে কেরাম। মহব্বত হচ্ছে এটা মাথা, পাখির মাথা, আর জানাহান। আশা এবং ভয় হচ্ছে এটা 2টা বাহু। তো এই যেটা ভয়, এটা মূলত এটাকে ভয় হচ্ছে আশা না, ওই এক বাহু, এটা হচ্ছে কি, এটা আপনার জন্য চালিকা শক্তি। আশা এটা আপনাকে উড়িয়ে নিয়ে যাবে, সামনে নিয়ে যাবে, আশা যদি থাকে মহব্বতের মধ্যে। কিন্তু আশার পিছনে কাজ করে যে সেটাকে হচ্ছে কি, আপনাকে অবশ্যই কন্ট্রোল করবে ভয়, যে যা খুশি তাই করা যাবে না, আশা করেই যা কিছু উল্টাপাল্টা করা যাবে না। এইটা কন্ট্রোল করবে কে? আপনার ভয় হচ্ছে আপনাকে কন্ট্রোলার। তাহলে মাথা হচ্ছে মুহাব্বত, আর আপনাকে চালিয়ে নিয়ে যাবে আপনার আশা, বড় বড় আশা আপনাকে চালিয়ে নিয়ে যাবে। কিন্তু সব আশা প্রশংসনীয় নয়, সব আশা জায়েজ নয়। তো আবার এটাকে কন্ট্রোল করবে কে? পিছন থেকে ভয় কাজ করবে, যে আমি যা খুশি তাই করতে পারবো না। তো 3টি বিষয়ের সমন্বয় হচ্ছে মুহাব্বতের সফলতা। তো অন্যতম এখানে কি? ভয়। তো
তো লেখক রাহিমাহুল্লাহ এই ভয়টা আল্লাহর যেটা হক সেটা আল্লাহকে দেওয়াটা তাওহীদ, আর অন্যকে দেওয়াটা এটা শিরিক, সেই হিসেবে নিয়ে এসেছেন। এর মধ্যে তিনি কয়েকটি দলিল উপস্থাপন করেছেন আয়াত দিয়ে এবং কিছু হাদিস দিয়ে, তা আমরা শুনবো। যা লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলার বাণী, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাফিফু আউলিয়াআহ ফালা ইয়াতাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। সূরা আল ইমরানের 175 নম্বর আয়াত, যে ইন্নামা যালিকুমুশ শাইতান, ইন্নামা এটা একেবারে নির্ধারিত হয়ে যাওয়া, হ্যাঁ, এটাকে হাসর বলা হয়, সীমাবদ্ধতার অর্থে আসে, যে আর শয়তান ইউখাউফু আউলিয়া, শয়তান এটা শয়তান তোমাদেরকে, মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, শয়তান তোমাদেরকে তার সঙ্গীদের ভয় দেখায়, তার সঙ্গী, তার ওই যে কাফের মুশরিক, ওই সঙ্গীদের ভয় দেখায় তোমাদেরকে। আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে শয়তান তোমাদেরকে তার সঙ্গী সাথী কাফের মুশরিক এদের ভয় দেখায়। ফালা তাখাফুহুম, অতএব তোমরা তাদেরকে ভয় করো না। শয়তানের সঙ্গী সাথী কাফের মুশরিক এদেরকে তোমরা ভয় করো না। ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, বরং তোমরা আমাকেই ভয় করো। কিসের মাধ্যমে আমাকে ভয়, আল্লাহকে ভয় করবো কিসের মাধ্যমে? যে আল্লাহর আনুগত্যর কে ঠিক রেখে, আল্লাহর আনুগত্যকে ঠিক রেখে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দান করেছেন সেটাকে পালন করে, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থেকে আমরা মূলত আল্লাহকে ভয় করব। শুধু আমি ভয় করে কাঁপবো এটা তো ভয় নয়। তো ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আল্লাহ তোমাদের ভয়টা আল্লাহর জন্যেই অনিবার্য করো, আল্লাহর পরে ভয়কে তারজি দিয়ে থাকো মানুষের ভয়ের চেয়ে, তাহলে তোমরা কি করো? তাহলে মুমিন হতে পারবে। যদি তোমরা মুমিন হও তাহলে আমাকেই ভয় করো। তো এই আয়াতের মাধ্যমে লেখক রাহিমাহুল্লাহ স্পষ্ট প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহকে ছাড়া এই ভয় কাউকে করা যাবে না। তো এই আয়াতের মধ্যে আমরা মূল যেগুলো জানতে পারলাম যে এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিচ্ছেন যে শয়তান এবং শয়তানের অনুসারীদের থেকে যেন সতর্ক থাকে, হুঁশিয়ার থাকে, যাতে তাদের বিরুদ্ধে জিহাদ করে তারা তাদেরকে পরাভূত করতে পারে। এবং তারা চায় না, যে শয়তান চায় না যে এই মুমিন তাদের বিরুদ্ধে লড়াই করুক বা তাদের মিত্রদেরকে সৎ কাজের আদেশ করুক, অসৎ কাজ থেকে বিরত রাখতে পারুক, এটা শয়তান সাধারণত চায় না। হ্যাঁ, এবং তারা আল্লাহকে ভয় করুক সেটা চায় না, বরং তার মিত্রদেরকে ভয় করুক সেটাই শয়তান চায়। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন বরং তাকেই একমাত্র ভয় করতে হবে। তো যত এইভাবে আমাদের যত ঈমান বাড়বে তত আল্লাহর প্রতি আমাদের ভয় বাড়বে, আল্লাহর প্রতি যত ভয় বাড়বে আল্লাহর প্রতি ঈমান তত বাড়বে, এবং শয়তানের দোসরদের ভয় তত আমাদের নষ্ট হয়ে যাবে। তো এই আয়াত থেকে যা আমরা বুঝতে পারলাম যে নিশ্চয় ভয় হচ্ছে একটি ইবাদত, আর এটা আল্লাহর জন্যই খালেসভাবে নিবেদন করা এটা আমাদের অপরিহার্য। দ্বিতীয় আমরা যেটা জানলাম যে আল্লাহ ছাড়া অন্যের জন্য যদি এই ধরনের ভয় করা যায় তাহলে এটা বড় শিরক হবে। হ্যাঁ, আর সেটা আল্লাহ ছাড়া অন্যের, যেটা যেমন মূর্তিকে ভয় করা, কবরে শায়িত কোনো অলিকে ভয় করা, এগুলোই বোঝাবে। হ্যাঁ, এগুলো হচ্ছে তাগুতকে ভয় করা, যেটা আসলে অপছন্দনীয়, এটা শিরিক। আর তেমনিভাবে এই আয়াত থেকে আমাদেরকে সতর্ক করা হয়েছে যে শয়তানের চক্রান্ত থেকে, শয়তানের আমরা এই কূটকৌশল থেকে যেন আমরা সতর্ক হই। এর থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন। তো এখানে আমরা বুঝতে পারলাম বেশ কয়েকটি জিনিস। এরপরে আসেন দ্বিতীয় দলিল হিসেবে লেখক রাহিমাহুল্লাহ যেটা পেশ করেছেন, ওয়াকাউলিহি ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ফাইদা উযিয়া ফিল্লাহি জাআলা ফিতনাতাল নাসি কাআযাবিল্লাহ ওয়ালা ইন জাআ নাসরুম মির রাব্বিক লা ইয়াকুলুন্না ইন্না কুন্না মাআকুম আওয়ালাইসা আল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন।
আল্লাহ এই আয়াতে বলছেন, যে আয়াতটি হচ্ছে সূরা আনকাবুতের 10 নাম্বার, যে মানুষের মধ্যে অনেকে মানে কত মানুষ কি করে বলে যে আমান্না বিল্লাহ, তারা মুখে বলে কি আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, ফাইদা উদিয়া ফিল্লাহ, যখন তাদেরকে আবার কষ্ট দেওয়া হয় আল্লাহর কারণে বা আল্লাহর ক্ষেত্রে, হ্যাঁ আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, জাআলা ফিতনাতান নাস, তখন তাহলে ওই যে তাদের আযাব, তাদের কষ্টটা তখন তাদের ফিতনা হয়ে যায়। যখন ওই যে কষ্ট আসে, তাদের বিপদ আসে তাদের, তখন তারা ভয় পেয়ে যায় এবং আবার তখন তারা আবার বিপদে পড়ে মুমিনদের কাছে এসে তারা ধর্ণা দেয়, তারা মুমিনদের কাছে ধর্ণা দেয় এবং এই ফিতনাটাকে, এই আযাবটাকে তারা হ্যাঁ এটা কাযাবিল্লাহ, আল্লাহর আযাব মনে করে, আল্লাহর আযাব মনে করে। অর্থাৎ তারা মুরতাদ হয়ে যায়, ঈমান থেকে তারা মুরতাদ হয়ে যায়। যখন তাদের প্রতি পরীক্ষা আসে তখন তারা মুরতাদ হয়ে যায়, কাফেরদের মুওয়াফাকা করার জন্য, কাফেরদের সাথে তাদের সমর্থন ব্যক্ত করার জন্য যে আমরা তোমাদের সাথেই আছি। আবার পর্যায়ক্রমে দেখা যাবে পরিস্থিতি অনুযায়ী তারা আবার মুমিনদের দিকে চলে যাবে, ওটা গনিমতের জন্যে, তারা তাদের কাছ থেকে যেন গনিমত লাভ করে। এখানে মূল কথা ভয়, যে একটা তাওহীদ, এটা আল্লাহকেই করতে হবে, অন্য কোনো শয়তানকে বা শয়তান দোসরদেরকে ভয় করলে চলবে না। অতএব এই আয়াতে যেটা আমরা পেলাম যে নিশ্চয়ই যে মানুষের যেটা কষ্ট, মানুষের কষ্ট থেকে ভয় পাওয়া, এটা ঈমানের একটা দুর্বলতা। মানুষের কষ্টতে ভয় পাওয়া এটা ঈমানের দুর্বলতা। তেমনইভাবে এই ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে, এটার অপরিহার্যতা আমরা পেলাম মানুষের কষ্টে আল্লাহর দ্বীনের ক্ষেত্রে। তেমনি ভাবে মুনাফিকদের যে হিম্মত, এগুলা মুনাফিকদের আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বর্ণনা করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, সেটাও আমরা জানলাম এই আয়াতের মাধ্যমে, যে আল্লাহর ইলম আছে, আল্লাহর ইলমের মধ্যেই সব কিছু বেষ্টিত, আল্লাহর ইলমের বাইরে কিছু নেই, এটা আমরা জানলাম। এরপর তৃতীয় আয়াত যেটা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করছেন, সূরা তাওবার 18 নম্বর আয়াত। এখানে ওই যারা মসজিদের আবাদকারী তাদের গুণ বর্ণনা করছেন এই আয়াতের মাধ্যমে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে কাফের মুশরিকদের মধ্যে যারা মসজিদ থেকে বিমুখ, যারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ, তাদের কথা উল্লেখ করে, মানে তারা কখনো মসজিদ আবাদ করতে পারে না, তারা বাইতুল্লাহ আবাদ করতে পারে না। মুশরিকদের আলোচনার পরে প্রকৃতপক্ষে মসজিদের আবাদকারী তারাই, তাদের গুণ বর্ণনা করে বলছেন যে নিশ্চয়ই মসজিদের আবাদকারী, আল্লাহর মসজিদের আবাদকারী, আল্লাহর ঘরের আবাদকারী তারাই মান আমানা বিল্লাহ, যাদের প্রথম সিফাত বা প্রথম বৈশিষ্ট্য হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি ঈমান আনবে, ওয়া আকামাস সালাহ, এবং সালাত কায়েম করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আল্লাহকেই একমাত্র ভয় পাবে, অন্য কাউকে ভয় পাবে না। তাইলে আল্লাহর মসজিদের আবাদকারী কারা? প্রথম বৈশিষ্ট্য যারা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে। আল্লাহর প্রতি ঈমান বলতে আল্লাহর রুবুবিয়াতের উপর, আল্লাহর উলুহিয়াতের উপর, আল্লাহর আসমা এবং সিফাতের উপরে। তাহলে ঈমানের তিনটি হচ্ছে রোকন, এই ক্ষেত্রে বলতে পারি আমরা। ঈমানের কয়টি রোকন? তিনটি রোকন, তিনটি ক্ষেত্র। ঈমানের তিনটি ক্ষেত্র, তিন ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। একটি ক্ষেত্রেও যদি অসম্পূর্ণ হয় সে মুমিন হতে পারবে না। তার মধ্যে প্রধান হচ্ছে যে আল্লাহকে তার ইবাদতসমূহে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, কারণ তিনি যেহেতু একমাত্র স্রষ্টা, একমাত্র মালিক, একমাত্র নিয়ন্ত্রক, তো অতএব তিনি একমাত্র আমাদের যাবতীয় ইবাদতের হকদার।
তাহলে তার কর্মে তিনি যেহেতু একক, সৃষ্টিতে একক, কর্তৃত্বে একক, মালিকানায় একক, বৃষ্টি বর্ষণে একক, রিজিক দানে একক, অতএব তিনি যেহেতু স্রষ্টা, অতএব ইবাদতের হক সম্পূর্ণ তারই। তাহলে দুইটা ক্ষেত্র হয়ে গেল, তার কর্মে একক, অতএব আমাদের কর্মে, আমাদের ইবাদতে, আমাদের আমলেও তাকে একক সাব্যস্ত করতে হবে, সেটাই তাওহীদে ইবাদত। হ্যাঁ, তাহলে দুইটা ক্ষেত্র হলো ইমানের। এবং কোরআনে এবং হাদিসে যে সমস্ত নাম এবং গুণ বর্ণনা এসেছে, ওই সমস্ত নাম এবং গুণ, শব্দ এবং তার তাৎপর্য যা, তার মর্ম যেগুলা, ওগুলা অপব্যাখ্যা করা ছাড়া, কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য পোষণ করা, তুলনা করা ছাড়াই, অপব্যাখ্যা করা ছাড়াই, ওগুলাকে অকেজো করা ছাড়াই, অস্বীকার করা ছাড়াই সেভাবে বিশ্বাস করা, এটা তিনটি ক্ষেত্রে যারা ঈমান আনে তারাই হচ্ছে প্রধানতম বৈশিষ্ট্যের অধিকারী। এরপরে তাদের বৈশিষ্ট্য হবে এবং কিয়ামতের প্রতি, পরকালের প্রতি ঈমান আনা। তারপর তৃতীয় বৈশিষ্ট্য আল্লাহ এই আয়াতে বর্ণনা করেছেন যে তারা সালাত কায়েমকারী হবে। সালাত বলতে আমরা যেটা স্পষ্ট বুঝি যে সালাতকে যথাযথভাবে কায়েম করতে হলে সালাত সম্পর্কে ইলম অর্জন করে 5 ওয়াক্ত ফরজ আদায় করতে হবে নিজে এবং অধীনস্থদেরকেও নামাজের জন্য তাগিদ দেওয়া, মসজিদে সালাত আদায় করা পুরুষদের জন্য। এগুলাই সাধারণত যে সালাতের যে শর্ত রয়েছে, রোকন রয়েছে, তারপরে ওয়াজিব রয়েছে, এগুলা পূর্ণ মাত্রায় আদায় করে সালাতকে কায়েম করা বোঝাবে। তাইলে মসজিদ আবাদকারীর বৈশিষ্ট্য হচ্ছে ঈমান, আর বললাম ঈমানের 3টি রোকন, তার সাথে ওগুলা বাস্তবায়ন, তার সাথে যে পরকালের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি ঈমান, সালাত কায়েম করা। তারপর 4th বৈশিষ্ট্য হবে তাদের যে ওয়াতাজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করবে যাকাত ফরজ হলে। ওয়ালাম ইয়াখশা, আর 5ম বৈশিষ্ট্য যেটার সাথে আমাদের এই অধ্যায়ের সম্পর্ক, যে আল্লাহর ভয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহকে ছাড়া আর তারা কাউকে ভয় পাবে না, তারাই মসজিদের আবাদকারী। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এর দ্বারা যেটা আমরা বুঝলাম যে আল্লাহর ক্ষেত্রেও ইখলাস আমাদেরকে সাব্যস্ত করা ফরজ। একমাত্র আল্লাহর ভয় এর মধ্যে ইখলাসের সাথে এটা সাব্যস্ত করা ফরজ। দ্বিতীয় যেটা আমরা বুঝলাম যে শিরক অবস্থায় যতই আমরা সৎ আমল করি না কেন, যতই সালাত আদায় করি, যতই দান খয়রাত করি, সওম রাখি আর হজ করি, কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা ইখলাসের সাথে আমরা আল্লাহকে ভয় না করব, আল্লাহর প্রতি মহব্বত না রাখবো, আরও সব আমল না করব। তেমনি ভাবে এই আয়াতে মসজিদের আবাদকারীদের স্পষ্টভাবে বৈশিষ্ট্য 5টি উল্লেখ করা হয়েছে, সেটা আমরা জানলাম। আর চতুর্থ যেটা জানলাম যে আমরা যেন এই 5টি বৈশিষ্ট্য গ্রহণ করি, এর প্রতি আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। এই 3টি আয়াতের লেখক রাহিমাহুল্লাহ তার বাবের উদ্দেশ্য বাস্তবায়ন করেছেন বা সাব্যস্ত করেছেন। এবার আসেন যে এবার এই যে আল্লাহকে অগ্রাধিকার দিতে হবে, মানুষের চাওয়া পাওয়া না, মানুষের পছন্দ, মানুষের সন্তুষ্টি, এর চেয়ে অগ্রাধিকার দিতে হবে আল্লাহর সন্তুষ্টিকে, তাছাড়া আমরা মুমিন হতে পারবো না। হ্যাঁ, এই মর্মেই লেখক রাহিমাহুল্লাহ এই হাদিস, পরবর্তী 2টি হাদিস উল্লেখ করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন, ইন্না মিন দুফিল ইয়াকিনি আন তুরদিয়ান নাসা বিসাখাতিল্লাহ, যে নিশ্চয় মানুষের দুর্বল ইমানের লক্ষণই হচ্ছে বা দুর্বল ইমানই হচ্ছে কি, যে মানুষ আল্লাহকে অসন্তুষ্ট করে, কেউ আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করবে, এটা হচ্ছে দুর্বল ঈমান। আর কি, আর দুর্বল ঈমান আরও কি, ওয়ান তাহমাদাহুম আলা রিজকিল্লাহ, এবং দুর্বল ঈমানের অন্যতম প্রমাণ হচ্ছে যে আল্লাহর দেওয়া রিজিক, আল্লাহর দেওয়া নিয়ামতের ক্ষেত্রে মানুষের প্রশংসা করবে।
হ্যাঁ, মানুষের সন্তুষ্ট, আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্ট করবে, এটা দুর্বল ইমানের অন্তর্ভুক্ত। তেমনই কি, এবং তুমি প্রশংসা করবে আল্লাহর পাওয়া রিজিকের ওপরে। কার প্রশংসা করবে? কোনো ব্যক্তির, কোনো ব্যবস্থাপনার, কোনো মাধ্যমের প্রশংসা করা, এটাও দুর্বল ইমান। তেমনইভাবে ওয়ান তাদুম্মুহুম আলা মা লাম ইউতিকাল্লাহ, আল্লাহ যার জন্য যা কিছু তোমাকে দেয়নি এই জন্য তুমি কাউকে দোষারোপ করবে, এটাও দুর্বল ইমান। তুমি কারো কাছে কোনো তুমি উপায় অবলম্বন করেছো, কোনো ব্যবস্থা গ্রহণ করেছো, তো সেই ব্যবস্থা থেকে যদি না পাও, কারো কাছে গিয়ে তুমি যদি না পাও, তো তার তিরস্কার করা, আল্লাহ যা তোমাকে দেয়নি, অর্থাৎ ও যে দিল না, ওই ব্যবস্থাপনার মাধ্যমে তুমি যে পেলে না, এই জন্য ওকে দোষারোপ করা, আল্লাহ যেটা দেয়নি, এটা হচ্ছে দুর্বল ইমানের অন্তর্ভুক্ত। তারপরে ইন্না রিজকাল্লাহি লা ইয়াজুররু হিরসু হারিস ওয়ালা ইয়ারুদ্দুহু কারাহিয়াতু কারিহ। চমৎকার কথা সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেটা আমাদের বাস্তব, আমাদের বাস্তবতার শিকার। এই বাস্তবতার আল্লাহ কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? নিশ্চয় আল্লাহর রিজিক, যে যতই আমি আগ্রহী হই, আগ্রহীর আগ্রহ এটাকে টেনে নিয়ে আসতে পারবে না। রিজিক, হ্যাঁ, যেটা আল্লাহর দেওয়া রিজিক, এটা যতই আমি আগ্রহী হই, আমার এটা দরকার, ওটা দরকার, এত অর্থ দরকার, এটা আমি পাবো, হ্যাঁ, লাভবান হব, তো এই আগ্রহ আমার কোনো ফায়দা দিবে না, এই যতই আমি আগ্রহী হই না কেন। তা আল্লাহর রিজিক আগ্রহীর আগ্রহ টেনে নিয়ে আসতে পারবে না। ওয়ালা ইয়ারুদ্দুহু কারাহিয়াতু কারে, এবং এই যেই রিজিক আল্লাহ দেবেন, এই রিজিককে কেউ প্রতিহত করতে পারবে না, যতই যে অপছন্দ করুক না কেন, সে যেন না পাক, হ্যাঁ, সে যেন ধ্বংস হয়ে যাক, যতই সে অপছন্দ করুক, এই অপছন্দটা প্রতিহত করতে পারবে না আল্লাহর দেওয়া রিজিককে। সমান দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার তাহলে এই হাদিস থেকে যেটা আমরা জানতে পারলাম, স্পষ্ট হাদিসের অর্থ, তারপরে আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহর উপরে ভরসা করাটা আমাদের জন্য ফরজ, তেমনইভাবে আল্লাহর উপরে আল্লাহকেই ভয় করা ফরজ, আর এবং বিশেষ করে রিজিক অন্বেষণের ক্ষেত্রে। এরপরে আরও যেটা আমরা জানতে পারলাম যে আল্লাহ রব্বুল আলমিনের কাজা ও কাদার, ফায়সালা এবং তাকদীর, এটা সাব্যস্ত হয়েছে এই হাদিসের মাধ্যমে, সেটাও আমরা শিখলাম। আরও যেটা আমরা শিখলাম যে আমরা কারণের ওপর বা উপায়ের উপরে, বা যেগুলো আমরা ব্যবস্থা নিয়েছি ওর উপরে ভরসা করা যাবে না, বরং ভরসা একমাত্র আল্লাহর, উপায় অবলম্বন করতে হবে তাই করা, কিন্তু উপায়ের উপরে, কারণের উপরে, যেগুলো আমরা সহযোগিতা পাই এর ওর থেকে, এগুলোর উপরে ভরসা করা যাবে না। হ্যাঁ, এটা আমাদেরকে আমরা শিখলাম। তেমনইভাবে আল্লাহর রেজামন্দিকে, আল্লাহর পছন্দকে অগ্রাধিকার দিতে হবে সমস্ত মাখলুকের পছন্দ অপছন্দের উপরে। তেমনি আমরা এটাও জানতে পেরেছি যে দুর্বল ইমানের কি কারণ, সেটাও আমরা জানতে পেরেছি। এবার একটি চমৎকার হাদিস উপহার দিয়ে আমরা শেষ করব আজকের আলোচনা, যেটা হাদিসটা এরকম, তার প্রেক্ষাপটটা আমরা জানি যে আবু সুফিয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এসে বললেন যে আমাকে উপদেশ দেন সংক্ষেপে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা চমৎকারভাবে বিদ্যুষী মহিলা, তিনি সর্বাধিক পণ্ডিত মহিলাদের মধ্যে, তিনি এখন বলছেন যে হাদিসটা এরকম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ইলতামাসা রিদাল্লাহ বিসাখাতিন নাসি রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা আনহু নাস মান ইলতামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহি সাখাতাল্লাহ আলাইহি ওয়া সাখাতা আলাইহি নাস ওয়া রাওয়াহু ইবনে হিব্বান ফি সহিহিহি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আয়েশা উত্তর দিলেন কি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে রাসূলুল্লাহ সাল্লাম থেকে আমি যা শিখেছি বা যা শুনেছি সেটাই বলবো। আর সেটাই এই হাদিসটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনা করলো বিসাখাতিন নাস, তাহলে মানুষের অসন্তুষ্টি সত্ত্বেও, রাদিয়াল্লাহু আনহু আরদা আনহু নাস, তাহলে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হবেন এবং আল্লাহ মানুষকেও তার উপর সন্তুষ্ট করে দিবেন। আল্লাহু আকবার। কারণ অন্তরের মালিক কে?
আল্লাহ। ওমান এর বিপরীত, ওমানিল তামাসা রিদান নাসি বিসাখাতিল্লাহ, পক্ষান্তরে যে ব্যক্তি মানুষের সন্তুষ্টি কামনা করবে, খুঁজবে, বিসাখাতিল্লাহ আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, সাখেত আল্লাহ আল্লাহ তখন তার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। ওয়া আসখাতা আলাইহিন নাস, এবং তার উপরে আল্লাহ মানুষকেও অসন্তুষ্ট করে দিবেন। এটাই বাস্তব। অতএব যেখানে দেখা যাচ্ছে যে আল্লাহর বিপরীত, আল্লাহর বিরুদ্ধাচরণ, এই ক্ষেত্রে আমরা কখনো মানুষকে সন্তুষ্ট করে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্ট যেন না খুঁজে বেড়াই। এটা চমৎকার আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব সংক্ষেপে আমরা যেটা এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর ভয় আমাদের জন্য ফরজ, এবং আল্লাহর সন্তুষ্টিকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে, সমস্ত সৃষ্টির সন্তুষ্টির দিকে লক্ষ্য না করে বা তাকে অগ্রাধিকার না দিয়ে। দ্বিতীয়ত আমরা যেটা বুঝলাম যে ব্যক্তি মানুষের সন্তুষ্টকে অগ্রাধিকার দিবে, মানুষের সন্তুষ্ট অসন্তুষ্টকে অগ্রাধিকার দেবে, তো তার উপরে আযাব আসবে কি? আল্লাহ অসন্তুষ্ট হবে এবং মানুষকেও আল্লাহ অসন্তুষ্ট করে দেবেন। আর এরপর আরও যেটা বুঝতে পারলাম এর বিপরীত হ্যাঁ তাই, তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং মানুষকে আল্লাহ সন্তুষ্ট করে দেবেন। তেমনই এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করা, ভরসা করা আমাদের জন্য ফরজ, এবং তার উপরই আস্থা রাখতে হবে। তেমনইভাবে আমরা আরও জানতে পারলাম যে আল্লাহর সন্তুষ্টি, এটাকে অগ্রাধিকার দেওয়া, এটার বর্ণনা আছে এই হাদিসে, আর এটার উত্তম পরিণাম এটাও আমরা জানলাম কি, যে সন্তুষ্টি পাওয়া আল্লাহর। হ্যাঁ, তো তেমনইভাবে এর বিপরীত, যদি মানুষের সন্তুষ্টিকে আমরা প্রাধান্য দিই, তাহলে এর হচ্ছে একের কঠিন পরিণাম, যে খারাপ পরিণাম, যে আল্লাহ অসন্তুষ্ট হবেন, মানুষকে আল্লাহ অসন্তুষ্ট করে দেবেন। তেমনি আমরা এটা বুঝতে পারলাম যে আসলে অন্তরের মালিক, বান্দার অন্তরের মালিকই হচ্ছেন একমাত্র আল্লাহ। সেদিকে লক্ষ্য করেই আমাদেরকে কাজ করে যেতে হবে। কোন মানুষের সন্তুষ্ট, লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, যে কোনো সৃষ্টির আনুগত্য চলবে না আল্লাহর অবাধ্যতায়, স্রষ্টার অবাধ্যতায়। অতএব বাহ্যিকভাবে মনে করেন আপনি দেখছেন যে আমি যদি এটা করি তাহলে মানুষ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে, আমি যদি মিলাদ কিয়াম না করি তাহলে আমাদের সমাজের লোক আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। আপনি যদি মানুষের সন্তুষ্টির জন্য এইভাবে তাদের সাথে সংযুক্ত হয়ে যান, স্বতঃস্ফূর্ত হন, তাহলে এই হাদিস মতে কি হচ্ছে? তাইলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, ওই মানুষদেরকেও যাদের সন্তুষ্টির জন্য আপনি ওই বেদাতের সমর্থন করলেন, আল্লাহ তাদেরকেও আপনার প্রতি অসন্তুষ্ট করে দেন। মাপকাঠি, এই হাদিসটা হচ্ছে আমাদের সব ক্ষেত্রে মাপকাঠি। দাড়ি রেখেছেন, যে আপনার স্ত্রী এখন দাড়ি কাটবেন কি জন্যে? যে স্ত্রী আমার অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। স্ত্রীর অসন্তুষ্টির জন্য আপনি যদি দাড়ি কাটেন তাহলে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহকে এতে সন্তুষ্ট হবেন? কখনোই না। তো আল্লাহ অসন্তুষ্ট হলে আপনার স্ত্রীকে আপনি সন্তুষ্ট করতে পারবেন? অসম্ভব। এরকম ঠিক সব এরকম আমাদেরকে বুঝতে হবে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যে তার ভয় যেন আমাদের অন্তরে, প্রকৃত ভয় যেন ঢোকে। আর প্রকৃত ভয়ের অর্থই হচ্ছে কি, যে আল্লাহর আনুগত্য প্রমাণ হবে আমি আল্লাহকে প্রকৃত ভয় করি, আল্লাহর আনুগত্য, আদেশগুলা পালন এবং নিষেধগুলা থেকে বিরত থাকা, এটার মাধ্যমে আল্লাহর ভয় প্রমাণ হবে। আর এটাই জরুরি। আল্লাহ আমাদেরকে তাকেই একমাত্র ভয় করার তৌফিক দান করেন সব ক্ষেত্রে। এছাড়া মহব্বতের মতো যেরকম আমরা শুনেছি যে ভয় যেমন মানুষের যে তবিয়তগত ভয়, যে শত্রুর সামনে আসলে ভয় পেয়ে যাওয়া, আটকে যাওয়া, জীব জানোয়ার, ওটা এখানে তবিয়তগত প্রাকৃতিক ভয়, ওটা এখানকার বিপরীত নয়, বরং সশ্রদ্ধ একেবারে বিনয়ের সাথে দাসত্বমূলকভাবে যে ভয়টা, সেটা হচ্ছে আল্লাহর জন্যে। আর এটাকে অন্য কাউকে ভয় করলে সেটাই হবে শিরিক। তো আল্লাহ আমাদেরকে বুঝে এই ভয় একমাত্র আল্লাহর জন্য নিবেদন করা এবং কোনো সৃষ্টির জন্য এটা যেন আমরা বাস্তবায়ন না করি, সেই তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আজকে পর্যন্তই। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।